আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ অটো টেস্টিমোনিয়ামের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি। তা যারা এই প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম পার্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে এটি দেখে নেবেন। তা না হলে কিন্তু কিছুই বুঝবেন না। তো প্রথম টিউটোরিয়ালে আমরা একটি বিষয় স্মরণ ছিল না, সেটি হচ্ছে কিভাবে নেম ম্যানেজার তৈরি করতে হয়, সেটি কিন্তু আমরা দেখিনি। তো দেখুন, আমি যখন এখানে ক্লিক করব, দেখুন এই যে নেম বক্সের এখানে ক্লিক করলে দেখুন ডাটা ডট নামের একটি নেম বক্স আমার আছে। এই ডাটা ডট সিলেক্ট করার সাথে সাথে তাহলে দেখুন এখানে প্রথম থেকে এই যে 350 জন শিক্ষার্থী রয়েছে, এই সমস্ত তথ্যগুলো সিলেক্ট হয়েছে। এবং এদিকে যদি আমরা দেখি ডান দিকে, তাহলে অর্থাৎ আমার যে টেবিলের মধ্য থেকে আমাদের এই তথ্যগুলো নেওয়া দরকার সমস্ত টেবিলটি কিন্তু আমরা সিলেক্ট হয়েছে এই নেম ম্যানেজার যে নামটি রয়েছে এই নামটি সিলেক্ট করার মাধ্যমে। তো আমরা এখানে যে ভিলুকআপ ফর্মুলাটি ব্যবহার করেছি, সেই ভিলুকআপ ফর্মুলার মধ্যে রয়েছে টেবিল অ্যারে। এই টেবিল অ্যারে হিসেবে আমরা প্রত্যেকবার এই সমগ্র টেবিলটি সিলেক্ট না করে আমরা এখানে একটি নেম ম্যানেজার তৈরি করেছি। সেই নেম ম্যানেজারটি টেবিল অ্যারে হিসেবে সিলেক্ট করে দিলেই আমাদের সমগ্র টেবিলটা আর সিলেক্ট করতে হলো না। তো এটি আমরা কিভাবে তৈরি করছি, যেহেতু আমি এই সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করছি, আপনি যতটুকু টেবিল সিলেক্ট করার দরকার ততটুকু টেবিল আপনি সিলেক্ট করবেন। তো আপনি যদি এতটুকু তথ্যের ভিত্তিতে আপনার তথ্য ইনপুট করতে চান, সেই ক্ষেত্রে আপনি সেই অংশটুকু সিলেক্ট করবেন। ধরুন এখানে এই সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ক্লিক করে আপনি একটি নাম দিয়ে দিবেন। শুধু নাম দিয়ে এন্টার প্রেস করলে আপনি এই ধরনের একটি নেম ম্যানেজার তৈরি হতে পারেন। তো এই নেম ম্যানেজারটা আপনি যে ফর্মুলাতে ক্লিক করে দেখুন এখানে নেম ম্যানেজার রয়েছে, এবং এখানে দেখুন এই যে ডাটা ডট নামে একটি নেম ম্যানেজার রয়েছে। এটি আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন, রেজিস্ট্যান্ট চেঞ্জ করতে পারবেন। তো এটি আপনি এইভাবে তৈরি করবেন। তো এখানে আরেকটি বিষয় দেখে নিই। দেখুন আমাদের এখানে যে ফরম্যাটটা আমরা তৈরি করেছি, আমরা যদি এই টেস্টিমোনিয়ালে যাই, এখানে দেখুন এখানে কিন্তু ডেট অফ বার্থ কিন্তু সেই যে নাম্বার চলে আসছে, এখানে কিন্তু ডেট অফ বার্থ সেই ফরম্যাটে আসে নাই। তো এটি যে কারণ সেটি আমরা এখান থেকে এখনই সমাধান করে নেই। তাহলে এটি করার জন্য আমরা এখানে যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলার আগে আমরা একটি টেক্সট ফর্মুলা ব্যবহার করব। তো এই ফর্মুলার আগে আমরা লিখব TEX। তো টেক্সট ফর্মুলা দেখুন ভ্যালু হিসেবে আমাদের এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে ভ্যালু, এখানে আমরা একটা কমা দিলাম। এরপর হচ্ছে ফরম্যাট টেক্সট, আমরা কোন ধরনের ফরম্যাট করতে চাই। তো ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব হচ্ছে যে ফরম্যাটের চাই। তো যেহেতু আমরা প্রথমে ডেট আসবে দুবার ডি লিখলাম, কারণ এখানে দুইবার ডি লেখার মানে হচ্ছে এখানে 2 ডিজিটের তারিখটা হবে। এরপর আমরা যে সিম্বলটি ব্যবহার করছি আমি এখানে হাইফেন দিলাম। এরপর হচ্ছে মান্থ, তো মান্থ হিসেবে যেহেতু আমরা ফুল মান্থ টেক্সট হিসেবে দেখতে চাই, এই জন্য আমরা 4 বার এন প্রেস করব। তাহলে ফুল মান্থ আমাদের এখানে আমরা ইয়ার হিসেবে আমরা 4 ডিজিটের দেখতে চাই, এই জন্য আমরা 4 বার ইয়ার দিয়ে আমরা ডাবল কোটেশন মার্ক ক্লোজ। এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, তাহলে আমাদের যে সমস্যাটি ছিল সেটি কিন্তু এখন সমাধান হয়ে গেল। এবার যদি আমরা টেস্টিমোনিয়ালে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের যে সমস্যাটি ছিল এখন কিন্তু নেই, এখন 10 নভেম্বর 2006 সেটি কিন্তু এখানে চলে আসছে। তো আজকে কথা না বাড়িয়ে আমরা এই টেস্টিমোনিয়ালটি কিভাবে তৈরি করলাম সেটা আমরা দেখি। তো এটি করার জন্য প্রথমে আপনি এই ধরনের একটি ফরম্যাট তৈরি করবেন। যেহেতু আপনি নিজে করবেন, আপনি নিজের ইচ্ছা মতো যেভাবে চান সেভাবে তৈরি করবেন। আমি এখানে যেভাবে তৈরি করছি সেভাবে আপনি দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি অনেকগুলো কলাম কিন্তু খুব ছোট ছোট আকারে নিয়েছি, কারণ এখানে এই লেখার পরে যেগুলো আমরা অ্যালাইনমেন্ট সঠিকভাবে করা, এইভাবে আপনি এই ফরম্যাটিং করবেন। দেখুন আপনি যতটুকু এখানে আমরা এই সবগুলোকে মার্সেল করেছি, এইভাবে আমাদের মার্সেল করছি, যেখানে যেমন দরকার সেখানে সেমন করেছি। তো আপনারা যখন নিজে করবেন তখন এখানে সরাসরি এই বিষয়টি লিখে দেবেন। তো আমি যেহেতু আমি নিজের জন্য তৈরি করলে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি মনে করেন এই ফরম্যাটটা তাদের তৈরি পছন্দ হয়, তাহলে কিন্তু তারা ব্যবহার করতে পারবে। এই জন্য আমি এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু আমি এখান থেকে নিয়ে আমরা এটা কি করছি, এখানটা আমরা ডিলিট করে দিয়ে আমরা কি করছি, এখানে শুধু এই সমান দিয়ে আমরা এটি কোথা থেকে আনছি, এই যে এডিট ডাটা নামে যে শীটটা রয়েছে সেখান থেকে আমরা আনছি। এই জন্য আপনি এখানে যে লেখাটা আছে এখানে আমরা সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখুন ওইখানে যে লেখাটি থাকবে তা এখানে সরাসরি চলে আসবে। তো আপনি যখন নিজে করবেন তখন এটি সরাসরি লিখবেন, এভাবে করার প্রয়োজন নাই। তো এখানে অফিস অফ দ্য হেডমাস্টার এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা এই যে এখান থেকে এভাবে ক্লিক করার মাধ্যমে আনছি, যেটি আপনার প্রয়োজন সেভাবে আনবেন। তো এই বিষয়টিকে আপনি এভাবে করবেন। এবার আমরা প্রথমেই দেখবো এই যে নো, অর্থাৎ এখানে আপনি নো হিসেবে আপনি যা লিখবেন লিখে নেবেন। তো এখানে নো এবং এখানে এই নোটা কিন্তু অটোমেটিক্যালি আসবে, অর্থাৎ কারোর সাথে কোনোটা মিল নেবে না। সেটি কিভাবে, আমরা এখানে স্টুডেন্ট রোলের সাথে যে বছরে পরীক্ষা দিচ্ছে সেই বছরের সালটা আমরা 2 ডিজিটে রাখছি। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে কি রোলটা আসবে, তো রোলটা আমরা কোথান থেকে আসবে, এখানে আমরা সমান লিখবো। সমান লিখে এই যে ডাটা ইনপুট থেকে আমরা এই যে ডাটা ইনপুট থেকে এটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এরপর আমরা কি দেবো, তাহলে আমাদের এখানে যে রোলটা আসবে সেটা রোলটা শো করবে। এরপর হচ্ছে আমাদের ডাবল ইনভার্টেড কমা, এবার আমরা অ্যাম্পারসাইন বা এন্ড সাইনটা ব্যবহার করব। এরপর আমরা ডাবল ইনভার্টেড কমা, এখানে আমরা স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করব। এরপর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করব। ক্লোজ করার পর এরপর আমরা আবার এন্ড সাইন বা অ্যাম্পারসাইনটা ব্যবহার করব।
আবার যেহেতু এখানে কে আসবে, এখানে আমাদের যে এই যে পরীক্ষার সালটা সেটা সম্পূর্ণ সালটা না আসে, আমরা এই রাইট সাইড থেকে 2 ডিজিট নেব। এই জন্য আমরা এখানে রাইট ফর্মুলাটি ব্যবহার করব। তো রাইট ফর্মুলাটি ব্যবহার করলাম। তো রাইট ফর্মুলার টেক্সট হচ্ছে আমাদের কোনটা, এইটা, এই যে সালটা থাকবে সেটা, এরপর হচ্ছে কমা, এরপর নাম্বার অফ ক্যারেক্টার, অর্থাৎ আমাদের ডান পাশ থেকে 2 ডিজিট আমরা নেব। যেমন আমরা এখানে 2 লিখে ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখুন আমাদের এখানে হয়ে যায়, অর্থাৎ ওইখানে যে রোলটা থাকবে যেটি থেকে আমরা দেবো সেটা আসবে, সাথে এই সালটা চলে আসবে। তো আমাদের এটি হলো। তো এখানে দেখুন আমি এটি ডিলিট করে দিলাম। এবার আমি এখানে লিখবো, আমি এই যে ছোট ছোট কলাম নেওয়ার কারণ হচ্ছে আমার যখন দিস ইজ টু সার্টিফাইড ডেট থাকে এই পর্যন্ত আসছে, আমি এখান থেকে মার্চ করে এই নামটা আনবো। তো আমরা এটাকে ডিলিট করে দিই। এটা আমরা কিভাবে, তো এটি কিভাবে আমরা সমান এই যে ডাটা ইনপুট থেকে আসবে, ডাটা ইনপুট সেটার কোন রোটা, এই যে এই রোটা, কিন্তু এখানে আমি যে রোলটা দেবো এই সমগ্র স্টুডেন্টের মধ্যে থেকে তার নামটা কিন্তু এখানে এসেছে। এই জন্য আমরা এই সেলটা আমরা সিলেক্ট করে দেবো। এই যে এটা আমরা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করবো। এবার হচ্ছে কি অনুরূপ ভাবে এখানে এই যে নাম মাদার্স, আমরা আরেকটা দুপুর দেখাই, এটা ডিলিট করে দিলাম। তো এবার আমরা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দিয়ে কি এবার হচ্ছে ফাদার্স নেমটা আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এই যে এখান থেকে তার ফাদার্স নেমটা কোথায় আছে দেখুন, এই যেটা আমরা এটা সিলেক্ট করে দেবো, এন্টার প্রেস করলাম। তার দেখুন ফাদার নেমটি এবার চলে আসবে। এবার আমরা মাদার নেম, এভাবে রোল নাম্বার, এই সমস্ত বিষয়টি কিন্তু আমাদের এই ডাটা ইনপুট শিটে আমি যেভাবে আসলাম প্রথম দুটো আনলাম, অনুরূপভাবে এই সবগুলো এইভাবে আনবেন। তো এখানে দেখুন আমার এই যে এতটুকু লাইন ড্র করছে, এইটুকু লাইন ড্র করছে, এইটুকু লাইন ড্র করছে, সেই লাইন আপনি কিভাবে ড্র করবেন, আপনি ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে গিয়ে আপনি এখান থেকে এখানে এই যে লাইনের স্টাইলটা যে ডট ডট দিবেন, তাহলে লাইনের উপর ক্লিক করবেন। লাইনের উপর ক্লিক করে যে ফরম্যাট শেপ এখানে দিবেন। তো ফরম্যাট শেপ এখানে দিলে এখান থেকে লাইনের কি কালার দিবেন সেই কালার, এখান থেকে লাইনের কালার আপনি হোয়াইট ব্ল্যাক করে দিলেন, এবং এখান থেকে আপনি যে ড্যাশ টাইপ দিবেন, এখান থেকে যে টাইপটা দিবেন আপনি সেই টাইপ হবে। হোয়াইটটা ছোটোর কারণে আমরা একটু বড় করে দিই, আমরা যদি 2 দিই তাহলে দেখুন এখানে কিন্তু এখন লাইনটা দেখা যাচ্ছে। আমরা দেখুন ক্লোজ করে দিই। এবার আপনার প্রয়োজন মতো এখানে সেটিং করে দিবেন, যেখানে যতটুকু আবার বড় ছোট করে আমি ডিলিট করে দিচ্ছি। এবার রয়েছে আমাদের এই বডিতে যে লেখাটুকু রয়েছে সেই লেখাটুকু, এই বডিতে আমরা এই লেখাটুকু আমরা ডিলিট করে দিলাম। এটা খুব সহজেই আমরা করেছি, তো আমরা ডিলিট করে দিলাম। তো সমান, তো আমার প্রথমে কি লেখা থাকবে সেই লেখাটুকু আমি আনবো, এই জন্য আমরা এখানে সমান দেবো। এডিট ডাটা থেকে দেখুন, তো এখানে দেখুন ওইখানে লেখা ছিল হ্যাড বিনে রেগুলার, তো আমরা এই যে হ্যাড বিনে রেগুলার লেখা আছে এটি আমরা, তো এবার আমরা এম্পারসাইন বা এন্ড সাইন ব্যবহার করবো। এন্ড সাইন ব্যবহার করার পর এখানে হ্যাড বিনে সে কি রেগুলার না ইরেগুলার সেটা আমরা কোথা থেকে নেব, এই ডাটা ইনপুট শিট থেকে এই স্টুডেন্টের যেখানে রেগুলার ইরেগুলার লেখা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দেবো। এই যেটা এখানে রেগুলার হলে রেগুলার, ইরেগুলার হলে ইরেগুলার হবে। তো এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে এই লেখাটুকু আসছে, যেটুকু আমরা লিখছি হ্যাড বিনে রেগুলার, আবার এম্পারসাইন বা এন্ড সাইন ব্যবহার করলাম। আবার আমরা এই যে ডাটা ইনপুট শিটে চলে যাবো। হ্যাড বিনে রেগুলার স্টুডেন্ট অফ দিস স্কুল শি অ্যাপিয়ার্ড এট দ্য এম্পারসাইন ব্যবহার করবো। তো এরপর আমরা কি এসএসসি এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশন কোথায় আছে আমরা এখান থেকে এটা এসএসসি আবার এম্পারসাইন। এবার আমাদের কি প্রয়োজন, এসএসসি এক্সামিনেশন ইন এ পর্যন্ত আমরা, এবার আমরা এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন আমি যে লেখাটুকু অ্যাড করেছি এখানে কিন্তু খুব সহজেই দেখুন had been a regular student of this school she appeared at the SSC examination in। তো এবার ইন কি আছে আমরা যদি দেখে নিই, তো ইন কি, ইন হচ্ছে 2000 কত সালে সেটা হবে 2000। তো আমরা এবার আবার এম্পারসাইন ব্যবহার করব। এম্পারসাইন ব্যবহার করে এখানে 2023 না কত 24 হলে 24 আপনি যত হয় তত আমরা এটা কোথা থেকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করলাম 2023। এবার আমরা এরপর আমরা কি চাই এম্পারসাইন, এরপর আমরা এই লাইনটি সিলেক্ট ফ্রম দিস স্কুল আন্ডার দ্য বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি স্কুল ঢাকা অ্যান্ড অবটেইন জিপিএ। এরপর জিপিএ কত এইটুকু এই লেখাটা হয়ে গেল। এবার আমরা জিপিএ দেবো, এবার এম্পারসাইন ব্যবহার করবো। এরপর জিপিএটা আমরা এই যে ডাটা ইনপুট ছিল, অর্থাৎ এখানে যে রোলটা দেবো তার জিপিএ তো আসবে এখানে, এই জন্য আমরা এই জিপিএ এটা দেবো। এবার যদি আমরা এন্টার প্রেস করি ধরুন আমাদের এই অপশনটুকু এতটুকু দেখা যাচ্ছে, যতটুকু আমরা করেছি ততটুকু দেখা যাচ্ছে। দেখুন তাহলে কি দেখুন এবার আমরা যতটুকু করেছি ততটুকু কিন্তু দেখা যাচ্ছে জিপিএ এত। এবার ফর্ম সাইন ব্যবহার, এবার আবার আমরা এখানে এম্পারসাইন ব্যবহার করবো, এখানে আমরা ফর্ম কথাটা লিখবো। তো আমরা এই ফর্ম কথাটা দিয়ে দেখুন এই ডাটা ইনপুট শিটে কিন্তু নাই, তো আমরা এখন এটা আমরা সরাসরি এখানে লিখে দিই। তো আমরা এখানে সরাসরি লিখে দিই, তো লিখে দিলে কিভাবে লিখবো, এই যে স্পেস দিলাম, স্পেস হওয়ার জন্য পেপার পোয়েম ফ্রম, এবার আমরা আরেকটা স্পেস দিলাম যত স্পেস, এবার ফর্ম। এবার আমরা এম্পারসাইন ব্যবহার করবো। এবার সায়েন্স লেখাটি, এখন সায়েন্স না বিজনেস স্টাডিজ নাকি হিউম্যানিটিস সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা এটা এখান থেকে এখানে যেটা হবে সেই বিষয়টা যেন হয় এখানে আমরা এই সেলটা সিলেক্ট করবো। এবার আমরা আবার এম্পারসাইন ব্যবহার করবো। তো এখানে আমরা গ্রুপ কথাটি লিখে দিই, তো আমরা আবার ডট কমা এবার একটা স্পেস দিলাম যত স্পেস গ্রুপ, তো এখানে আমরা একটা স্পেস দিলাম তো সায়েন্স গ্রুপ, এখানে আমরা এই ডট চিহ্নটা দিয়ে দেবো। এখানে গ্রুপ কথাটির পরে যেহেতু শেষ, তো এখানে আমরা একটা ডট। এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের লেখাটি কিন্তু হয়ে গেল। দেখুন ফ্রম হিউম্যানিটিস গ্রুপ
হিউম্যানিটিস গ্রুপ, যেহেতু সেই হিউম্যানিটিসে যখন সাইজ থাকবে তখন সাইজ গ্রুপ হবে। তো এবার আমরা এই যে ডেট অফ বার্থ আমরা ডাটা ইনপুট থেকে নিব। তো এখানে দেখুন লেখা রয়েছে এই যে দ্য ডেট অফ বার্থ ইজ কত। তো এই ডেট অফ বার্থ হিসাবে আমাদের এই যে সেলটা রয়েছে এটা আমরা সিলেক্ট করবো। তো ডেট অফ বার্থ ইজ এত, এরপর হচ্ছে অ্যাম্পারস্যান্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যাডমিশন রেজিস্টার। তো আমরা এই সেলটি সিলেক্ট করলাম। এবার যদি আমরা এন্টার প্রেস করি দেখুন আমাদের সম্পূর্ণ কাজটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। দেখুন, তো দেখুন আমাদের মূল বডিটি সম্পূর্ণ হলো। এবার দেখুন এখানে আমরা সরাসরি এই লেখাটি লিখছি। তো এটা আমরা কি করছি, এটা আমরা ওই যে ওইখান থেকে যা লেখা আছে আমরা এদের সমান ডিলিট করে দিলাম, এখান থেকে আমরা সমান দিলাম। এবার আমরা এই এডিট ডাটা যে লেখাটি লিখছি সেটাই আমরা এখানে লিখবো। এখানে এবারে এন্টার প্রেস করলাম, অর্থাৎ ওইখানে আপনি যা লিখবেন অটোমেটিকলি এখানে সেই লেখাটি হয়ে যাবে। এই অংশটুকু আমরা অনুরূপভাবে আমরা ডিলিট করে দিই, সমান এখান থেকে আমি এই যে এডিট ডাটা থেকে এখানে সমান দিয়ে এই যে এখানে আপনি যে লেখাটুকু লিখবেন ওইখানে সেই লেখাটুকু এটা আপনি এডিট করতে পারবেন। তো আমি প্রথম পর্বে দেখিয়েছি লোগোটা কিভাবে এখানে ইনসার্ট করতে। এবার দেখুন আমরা এখানে যে লেখাগুলো লিখছি এই লেখাগুলো লেখার মধ্যে আমরা কোথাও কিন্তু স্পেস ব্যবহার করি নাই, কিন্তু আমাদের এই লেখাগুলোর মধ্যে কিন্তু অটোমেটিকলি যেখানে একটি ওয়ার্ডের পর একটি ওয়ার্ড স্পেস প্রয়োজন সেটি কিন্তু হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা এই এডিট ডাটা এখানে যে লেখাগুলো লিখছি এই প্রত্যেকটি লেখা আগে এবং পরে একটি স্পেস দিয়ে আছে, যার কারণে এখানে ফর্মুলার ভিতরে নতুন করে আর কোনো স্পেস দেওয়ার প্রয়োজন পড়ে নেই। তো আমাদের স্টুডেন্ট কপি সম্পূর্ণ করলাম। এবার আমরা অফিস কপি। তো অফিস কপি একইভাবে যেভাবে আমরা স্টুডেন্ট কপি তৈরি করেছি দেখুন, যেখানে আমরা এই সেলের মধ্যে আমরা শুধু এই ফর্মুলা নো লিখে এরপর হচ্ছে এই সেলটা সিলেক্ট করে দিচ্ছি, AB2, অর্থাৎ এই সেলটা আমরা সিলেক্ট, অর্থাৎ এখানে যাবে অনুরূপ একই হবে। এবং এইখানে আমরা সরাসরি ওই ডাটা এডিট ডাটা এখানে যেভাবে আমরা তৈরি করছি এখানে এই বিষয়গুলো এইভাবে তৈরি করবেন। এবং এখানে এই যে নেম আমরা যখন এখানে দেখুন ফর্ম তৈরি করে রাখছি, এগুলো লেভেল তৈরি করে রাখছি। এবার আমরা এই লেখাগুলো যেভাবে এই যে প্রথমটা আনছি একইভাবে এইভাবে আনবো, ডিলিট করতে সমান। তো সমান দিয়ে একইভাবে এই যে ডাটা ইনপুট শীট থেকে আমরা যেহেতু এখানে স্টুডেন্ট নেম এই সেটটা আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এইভাবে বাকি এইগুলো ফিল করবেন। এবার দেখুন আমাদের এই ছবি এবং এই যে সাইনগুলো আমরা কিভাবে আনছি। তো এক্সট্রা আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। তো এটি করার জন্য দেখুন আমাদের ইনসার্ট লোগো নামে একটি শীট রয়েছে, এখান থেকে আমরা এই যে এখানে সিলেক্ট করব। আমরা কিন্তু ছবির উপর ক্লিক করব, আমরা এই সেলটি সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। কপি করার পর আমরা এই যে এখানে কপি করার পর আমরা ইংলিশ স্টেটমেন্টে চলে যাব। এবার এখানে আমরা যখন রাইট ক্লিক করে এরপর আমরা যে পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে দেখুন এই যে সর্বশেষ লিঙ্ক পিকচার আই এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা এখান থেকে দেখুন আমাদের ছবিতে চারপাশে একটু বর্ডার রয়েছে, তো এই বর্ডারগুলোকে আমরা রিমুভ করার জন্য এই ছবিটির উপর ক্লিক করে আমরা এই ফরম্যাট পিকচার এখানে ক্লিক করব। ক্রপ, এই ক্রপ থেকে আমরা এই ক্রপটা সিলেক্ট করে আমরা এই যে উপর থেকে একটু ডিলিট করে দিলাম, ক্রপ করে দিলাম। এবার হচ্ছে ডান পাশ থেকে, এবার হচ্ছে নিচের থেকে, এবার হচ্ছে বাম পাশ থেকে। তো এটা দেখুন আমাদের এখন কিন্তু অ্যাডভান্টেজ। এবার আমরা এটা যেখানে দরকার সেখানে সুন্দরভাবে সেটিং করি। তাহলে কি হলো আমাদের এইখানে যে দেখুন এই যে ইনসার্ট লোগো, এখানে যে ছবিটাই আমরা ইনসার্ট করব সেই ছবিটা ওইখানে দেখা যাবে এবং এখানে প্রধান শিক্ষকের সাইন এটা আপনি যেটা দিবেন সেটা এখানে শো করবে। তো দেখুন এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখলাম তা সঠিকভাবে কাজ করছে কিনা আমরা একবার দেখে নিই। এজন্য আমরা এই ডাটা এন্ট্রি এখানে যাব, এখানে আমরা একটি অন্য রোল দিয়ে দেখি। তো 16, 27, 47। এবার দেখুন আমরা যদি বাইরে ক্লিক করি তথ্যগুলো তা কিন্তু সম্পূর্ণটি এই রোতে চলে আসছে। এবার আমরা যদি টেস্টিমোনিয়ালে ক্লিক করি তাহলে দেখুন আমাদের টেস্টিমোনিয়ালটি কিন্তু সঠিকভাবে কাজ করছে। আমরা দেখলাম কিভাবে এক্সেল ব্যবহার করে একটি স্বয়ংক্রিয় প্রশংসাপত্র তৈরি করা যায়। আজ আমরা দেখব কিভাবে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন রেজিস্টার তৈরি করা যায়। তো এটি করার জন্য প্রথমে আপনি এই যে উপরে আপনার স্কুলের নাম লিখবেন এবং এখানে আপনার যেমনটি প্রয়োজন সেমনটি লিখবেন। তো উপরে আপনি যে যে বিষয়গুলো এখানে দেখতে চান সেই বিষয়গুলো আপনি লিখবেন। তো যখন আপনারা এই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আসবে তখন একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করবেন, তখন এখানে স্টুডেন্টের সাইন, এবং যখন সার্টিফিকেট আসবে তখন এখানে সার্টিফিকেট স্টুডেন্টের প্রয়োজনীয় মোবাইল নাম্বার লিখবেন। প্রথম আমি কয়েকটা ডিলিট করে দিচ্ছি। তো প্রথমে রয়েছে সিরিয়াল। তো সিরিয়ালটি হচ্ছে আমাদের কোথা থেকে আসবে, ডাটা ইনপুট শিটে। এজন্য আমরা এখানে সিরিয়ালের সেলে সেল পয়েন্টটা রেখে আমরা সমান প্রেস করব। সমান প্রেস করার পর আমরা এই যে ডাটা ইনপুট শিটে চলে যাব। এখান থেকে আমরা প্রথম যে সিরিয়ালটি রয়েছে এই 1 এটি আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করব। এরপর আমরা এভাবে বাকিগুলো ফিল করে দিলেই আমাদের সমস্ত সিরিয়ালগুলো হয়ে যাবে। এরপর এখানে রয়েছে দেখুন স্টুডেন্ট নেম, ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম। তো আমরা একটি সেলের ভিতরে লাইন ব্রেক করে এই 3টি নাম লিখব। তো এটি করার জন্য আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করব সেই ফর্মুলাগুলো আমরা পূর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছি, এখানে বিস্তারিত আলোচনা করব না। এজন্য আমরা প্রথমে এখানে স্টুডেন্ট নাম কিভাবে আনবো, এজন্য এখানে আমরা দেখব সমান। সমান দেওয়ার পর আমরা এই স্টুডেন্ট নেমটা কোথা থেকে আসবে, আমরা এই ডাটা ইনপুট শিটে চলে যাব। এখান থেকে আমাদের প্রথম রোলের যে স্টুডেন্ট নামটা রয়েছে এই যে ফাহমিদা জামান তিতু, এই সেলটি আমরা সিলেক্ট করব। এই সেলটি সিলেক্ট করে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখুন আমাদের এখানে শুধু এই নামটাই চলে আসছে। তো এবার আমার অ্যাম্পারসাইন বা অ্যান্ড সাইন ব্যবহার করব দ্বিতীয় নামটা আনার জন্য। এখানে আমরা অ্যাম্পারসাইন বা অ্যান্ড সাইন ব্যবহার করলাম। এবার দ্বিতীয় কি নাম আসবে, দ্বিতীয় আসবে হলো ফাদার্স নেম। তো আমরা এখান থেকে আবার ডাটা ইনপুট সিলে যাব। এই যে প্রথম স্টুডেন্টের কিন্তু রোল 1-এর যার ফাদার্স নেম রয়েছে সেই সেলটা আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করব। এখানে দেখুন স্টুডেন্ট নেম এবং ফাদার্স নেম কিন্তু একসাথে জয়েন্ট হয়ে গেছে, কিন্তু ফাদার্স নেম আসলেই হবে না, ফাদার্স নামের পরে আমাদের কি করবে, একটি লাইন ব্রেক করতে হবে। তো এই জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব,
CHAR 4 বা ক্যারেক্টার ফর্মুলা যেটি আপনি বলেন। এবার লাইন ব্রেক করার জন্য যে কোড সেটি হচ্ছে 10, আমরা এখানে 10 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কি হলো দেখুন আমাদের এখানে নামটি আসবে, নামটি আসার পর আমরা যদি এক লাইনে চলে আসছে এখান থেকে আমাদের লাইন ব্রেক হয়ে যাবে। তো লাইন ব্রেক হওয়ার পর এবার আবার এইখানে আমরা অ্যাম্পারসাইন ব্যবহার করব, অ্যাম্পারসাইন ব্যবহার। তাহলে কি হলো আমাদের প্রথম নামটি আসলো, এই যে CHAR ফর্মুলা ব্যবহার করে লাইন ব্রেক হবে, এরপর আমাদের এই ফাদার্স নেমটি। এবার যদি আমরা দেখি তাহলে দেখুন আমাদের সঠিকভাবে কাজ করছে। দেখুন এবার আমরা কি আছে, তো আমরা স্টুডেন্ট নেম, ফাদার্স, এবার মাদার নেম। তো পুনরায় আমরা এখানে অ্যাম্পারসাইন বা অ্যান্ড ব্যবহার করলাম। এবার আমরা কি করব, এখানে আবার লাইন ব্রেক করার জন্য যেহেতু এই ফাদার্স নেম লেখার পর আবার লাইন ব্রেক হবে, CHAR ফর্মুলা ব্যবহার করব, এখানে 10 দিলাম এন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার আমরা অ্যাম্পারসাইন ব্যবহার করে কি করব, মায়ের নামটা আনবো। তো আমরা এই ডাটা ইনপুট শিট থেকে মাদার্স নেমের প্রথম নামটা আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করব। তাহলে দেখুন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখুন আমাদের লাইন ব্রেকটা সঠিকভাবে কাজ করছে, কিন্তু আপনি যখন প্রথম করবেন তখন এটি সঠিকভাবে কাজ নাও করতে পারে, কারণ আমার এখানে এই যে র্যাপ টেক্সট করা আছে। দেখুন আপনি যদি এই র্যাপ টেক্সট সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু এইভাবে আসবে। এই জন্য আমরা এখান থেকে র্যাপ টেক্সট সিলেক্ট করে দেবো, তাহলে দেখুন সঠিকভাবে 3 লাইনে চলে আসছে। এইভাবে আবার আমরা এই যে রোল টানবো, তো একইভাবে আমরা এখানে লিখবো সমান ডাটা ইনপুট শিটে এই রোলটা কোথায় আছে। তো দেখুন এখানে আমরা দুটি রোল রয়েছে, যেহেতু আমাদের ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করার কারণে আমাদের ভিলুকআপ ফর্মুলার যে লুকআপ ভ্যালু সেটি ডাটার বাম পাশে থাকতে হয়। এই জন্য আমরা এই ভিলুকআপের রোল এটা আমরা দিচ্ছি। এটি কিন্তু এখানে কিন্তু আমরা লিখবো না, আমরা লিখবো হলো এই যে এখানে, এটা আমরা পরবর্তীতে হাইড করবো। তো আমরা এই রোলটি সিলেক্ট করবো, এই যে অ্যাম্পারসাইন দিলাম। এবার আমরা CHAR ফর্মুলা ব্যবহার করবো, CHAR অর্থাৎ রোলটি আসার পর এখানে লাইন ব্রেক হবে 10। এবার আবার অ্যাম্পারসাইন ব্যবহার করবো বা অ্যান্ড সাইন। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এখানে, তো এই প্রথম রোলের যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটা আমরা সিলেক্ট করবো। তাহলে আমাদের রোলের পর রেজিস্ট্রেশনের পর কি আছে, তো রেজিস্ট্রেশনের পরে রয়েছে সেশন, অ্যাম্পারসাইন ব্যবহার করবো, আবার CHAR ফর্মুলা ব্যবহার করবো। তো প্রথমে রোল আসার পর লাইন ব্রেক হবে, এরপর রেজিস্ট্রেশন নাম্বার আসলো, এবার লাইন ব্রেক হবে, এবার আমরা সেশন দেবো। তো আমরা এখানে CHAR ফর্মুলা ব্যবহার করবো, এখানে 10 দেবো, ব্র্যাকেট ক্লোজ, আবার এন্টার ব্যবহার করে আমরা কি করবো, সেশন। তো যে প্রথম সেলটি রয়েছে 1 নম্বর রোলে সেটা আমরা সিলেক্ট করে এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের কিন্তু রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন হয়ে গেল। তো এবার রয়েছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা আমরা একটি ইফ ফর্মুলার মাধ্যমে আনবো, কেন আমরা সেটা আমি পরে বলছি। এখানে লিখবো সমান ইফ ব্র্যাকেট স্টার্ট যদি কি হয়, এই যে ডেট অফ বার্থ এটি সমান খালি হয়, ডাবল ইনভার্টেড কমার দুবার দিলাম, এর মানে হচ্ছে এটি যদি খালি হয় কমা তাহলে যেন খালি থাকে, কমা অন্যথায় কি হবে, অন্যথায় ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করে দিলাম, এবার এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এর মানে হচ্ছে যে আমরা যদি ম্যানুয়ালি ওই যে ডাটা ইনপুট শিটে ডেট অফ বার্থ না লিখি তাহলে 0 অথবা ভিন্ন একটি ডেট দেখাতে পারে। এই জন্য আমরা এখানে দিলাম যে ওই সেলটা যদি খালি থাকে, অর্থাৎ ডাটা ইনপুট শিটে যদি আমাদের ডেট ইনপুট করা না থাকে তাহলে খালি দেখাবে এখানে, আর যদি ইনপুট করা থাকে তাহলে যা থাকে সেটি এখানে শো করবে। এখানে দেখুন এখানে ডেট ফরম্যাটটা আপনি দেখাচ্ছে, আপনি যখন প্রথম করবেন তখন এটি আপনার কম্পিউটার নাও দেখাতে পারে, কারণ এখানে আপনার জেনারেল ফরম্যাট করা থাকবে, সেক্ষেত্রে এখানে কোড আসতে পারে। তো এই ফরম্যাট কিভাবে পরিবর্তন করতে হয় আমরা প্রথম টিউটোরিয়ালে দেখেছি, সেটা দেখে নেবেন। আমি কন্ট্রোল Z দিয়ে ফিরে আসলাম। তো এবার দেখুন এবার রয়েছে গ্রুপ, স্টুডেন্ট টাইপ এন্ড এক্সাম ইয়ার, আমরা এখানে সমান দেবো, সমান দেওয়ার আমরা চলে যাবো ডাটা ইনপুট শিটে, এই প্রথম রোল 1 এর যে গ্রুপটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করলাম। তো আমাদের গ্রুপটা চলে আসবে। এরপর আমরা এখানে কি করবো, এবার আমরা আবার অ্যাম্পারসাইন ব্যবহার করবো, এবার এখানে লাইন ব্রেক হবে, এই জন্য CHAR এখানে দেবো 10 ব্র্যাকেট ক্লোজ, আবার অ্যাম্পারসাইন, এরপর কি আসবে স্টুডেন্ট টাইপ অর্থাৎ রেগুলার কিনা ইরেগুলার, তো আমরা এটা সিলেক্ট করবো। এবার আবার আমরা অ্যাম্পারসাইন ব্যবহার করবো। তো দেখুন এক্সাম ইয়ার হিসেবে আমাদের যে এখানে 2023 রয়েছে, আপনি যখন 24 হবে তখন 24 হবে, সবার ক্ষেত্রে যদি এক্সাম ইয়ার একই হবে, এই জন্য আমরা একটি সেল সিলেক্ট করবো। একটি সেল সিলেক্ট করলে তো ফিল যখন আপনি করবেন 350, তখন আপনি 350 কিন্তু এই যে 2023 হয়ে যাবে। তো এখানে আমরা একটি টেকনিক অন করবো, সেটা হচ্ছে কি ইফ ফর্মুলা ব্যবহার করবো, ইফ যদি অর্থাৎ এই যে নামটা না লেখা থাকে, অর্থাৎ নামটা যদি না লেখা থাকে, ইফ যদি এইটা সমান খালি হয় কমা তাহলে খালি থাকবে, অর্থাৎ এখানে যদি নাম লেখা না থাকে তাহলে এখানে খালি থাকবে কমা, অন্যথায় নাম লেখা থাকলে সালটা শো করবো। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তো এটাকে আমরা F4 দিয়ে লক করে দেবো। তো এবার আমরা এন্টার প্রেস করবো। তো দেখুন আমরা দিলাম কারেকশন, আমাদের ব্র্যাকেট ক্লোজ করি, তো ব্র্যাকেট ক্লোজ করুন। তাহলে দেখুন আমাদের, তো আমরা এখানে কিন্তু লাইন ব্রেক করি না, এই যে এখানে আমরা একটা লাইন ব্রেক করবো সমান CHAR 10। হ্যাঁ এবার ঠিক আছে। এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমরা দিলাম। তো আমরা এখানে আবার স্টার চলে আসে, তো এখানে আমরা এন্ড দেবো, এখানে আমরা পার্সেন্ট ব্যবহার করবো পার্সেন্ট। তো এবার এন্টার প্রেস করি। হ্যাঁ এবার দেখুন ঠিক আছে। এবার আমরা জিপিএ লিখবো, জিপিএ যেহেতু একটা আমরা এখানে সমান লিখবো, সমান ইফ ফর্মুলাটি ব্যবহার করবো, ইফ যদি কি হয়, জিপিএ যেখানে রয়েছে, তো জিপিএ রয়েছে এখানে, তো এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সমান, এটা সমান খালি হয়, ডাবল ইনভার্টেড কমা দেবার কমা, তাহলে কি হয়, তাহলে যেন খালি হয় কমা, অন্যথায় কি হবে, অন্যথায় এখানে যা থাকবে তাই, অর্থাৎ আমাদের এই জিপিএ যদি লেখা না থাকে তাহলে এখানে খালি শো করবে, আর যদি লেখা থাকে যা লেখা থাকে সেটি শো করবে। আমরা এন্টার প্রেস করলাম। তো দেখুন আমাদের সমস্ত কিছু হয়ে গেল। তো এবার আমরা এই সবটুকু সিলেক্ট করে আমরা এই বাকিগুলো ফিল করে দেবো। তাহলে দেখুন খুব সহজভাবে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন রেজিস্টার সেটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার দেখুন এখানে একটি কভার পেজ রয়েছে। এই কভার পেজটা যদিও কোনো কাজ নয়, কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনার এখানে শো করবে। জিপিএ 5 পাইছে কয়টা, 4 পাইছে কতগুলো, এখানে কিন্তু 4 না, শুধু 5 এবং 4 না, অর্থাৎ 4 থেকে 5 এর নিচে এবং 4 এর মধ্যে কে পাইছে, এবং এখানে 4 থেকে 3.5 এর মধ্যে কে পাইছে, এবং এই সমস্ত বিষয় ওইখানের
ডাটা ইনপুট সিরিজের তথ্য দেবেন, এখানে অটোমেটিকলি আপডেট হবে। তো এই বিষয়টি যদি আপনি জানার আগ্রহ বা শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই বিষয়ে, তাহলে আমি এই টিউটোরিয়ালটা দিব, তা নাহলে আর দিব না। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।